আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম সায়েন্স ওয়ার্কশপ টিউটোরিয়াল নিয়ে। আজ আমাদের বিষয়বস্তু একটু ভিন্ন। আজ আমরা ইউনিট কনভার্সন সম্পর্কে জানব। বিশেষ করে যারা ক্লাস 5, 6, 7, 8-এ পড়ে তাদের অনেকেই এই ইউনিট কনভার্সন নিয়ে তারা একটু ঝামেলার মধ্যে থাকে। আজ আমরা একটু দেখাবো কীভাবে আমরা সহজে ইউনিটগুলো কনভার্ট করতে পারি। চলো আমরা শুরু করি। দেখো, আমরা এখানে একটা কলাম লিখেছি, যেখানে এই যে মাঝখানে লিখেছি মিটার। মানে হচ্ছে মিটার, উপরে ডেকা, হেক্টো, কিলো, নিচে ডেসি, সেন্টি, মিলি। প্রত্যেকটা ইউনিট কনভার্টের মধ্যে পার্থক্য হচ্ছে 10 গুণ করে। মিটার থেকে ডেকা 10 গুণ বড়, ডেকা থেকে হেক্টা 10 গুণ বড়, হেক্টা থেকে কিলো 10 গুণ বড়, মিটার থেকে ডেসি 10 গুণ ছোট, ডেসি থেকে সেন্টি 10 গুণ ছোট, সেন্টি থেকে মিলি 10 গুণ ছোট। আমরা যদি এই 10 ডিফারেন্সটা আমরা যদি মনে রাখতে পারি, তবে আমরা যে কোনো একক আমরা কনভার্ট করতে পারবো। মনে রাখতে হবে, যখন উপর থেকে নিচে আসবে তখন করতে হবে গুণ, আর যখন নিচ থেকে উপরে যাবে তখন করতে হবে ভাগ। আমরা ইউনিট কনভার্সন করার সময় যখন উপরের কোনো একক থেকে নিচের কোনো একক দিকে আসব তখন করতে হবে গুণ, আর যদি আমরা নিচের কোনো একক থেকে উপরের কোনো এককের দিকে যাই তবে আমাদের করতে হবে ভাগ। আসলে আমরা কীভাবে কনভার্ট করব তা আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে নিই। ধরো আমি লিখলাম 9 কিলোমিটার, 8 হেক্টোমিটার, 7 ডেকামিটার, 6 মিটার, 5 ডেসিমিটার, 4 সেন্টিমিটার, 3 মিলিমিটার। আমরা এই 9 কিলোমিটার, 8 হেক্টোমিটার, 7 ডেকামিটার, 6 মিটার, 5 ডেসিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 মিলিমিটার আমরা লিখলাম। এখন আমি চাচ্ছি পুরো এই ইউনিটটাকে মিলিমিটারে কনভার্ট করব। চলো আমরা চলে আসি। প্রথমে আমি মিলিমিটারকে বানাবো সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তার মানে এই 4কে গুণ করতে হবে 3 দিয়ে। তার মানে প্রথমটা ছিল 3 মিলিমিটার প্লাস এটা হবে কত, 40 মিলিমিটার। এরপর ডেসিমিটারকে আমরা মিলিমিটারে বানাবো। তাহলে ডেসি হতে মিলিমিটার পর্যন্ত দুইটা 10 মানে হচ্ছে কি 2টা শূন্য। ডেসিমিটার থেকে মিলিমিটার পর্যন্ত 2টা শূন্য রয়েছে, অর্থাৎ এই আমরা 5-এর পরে 2টা শূন্য স্থাপন করব। এরপর হচ্ছে 6 মিটার। মিটার থেকে এই যে মিটার থেকে মিলিমিটার পর্যন্ত 10 হচ্ছে 3টা। তার মানে শূন্য হবে কয়টা, 3টা। আমরা এখানে বসাবো 6 0 0 0 প্লাস। এরপর চলে আসি ডেকা। ডেকা থেকে মিলিমিটার পর্যন্ত 10 হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। যতগুলো 10 ততগুলো শূন্য। তার মানে 1 2 3 4টা শূন্য আমরা দিব। আমি যে উপরে যদি লিখি 7 1 2 3 4, 4টা শূন্য প্লাস। এরপর হচ্ছে হেক্টা। হেক্টা থেকে মিলি পর্যন্ত 10 হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা মানে 5টা শূন্য। তাহলে আমরা দিব 8 1 2 3 4 5। একই রকমভাবে 9 কিলোমিটার। তাহলে কিলো থেকে মিলি পর্যন্ত 10 হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে 9-এর পরে আমরা দিব 6টা শূন্য, 1 2 3 4 5 6। তার মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার প্রত্যেকটাকে মিলিমিটারে কনভার্ট করা হয়ে গেল। আমরা যদি সবগুলো যোগ করি তাহলে ফলটা দাঁড়াবে 9 8 7 6 5 4 3 মিলিমিটার।
তার মানে এই সবগুলো যদি আমরা যোগ করি মিলিমিটারে, এটার মান দাঁড়াবে 9876543 মিলিমিটার। এভাবে আমরা যে কোনো ইউনিটকে কনভার্ট করতে পারবো। এবার আসলে আমরা একটু সামনের দিকে আগাই। আমি চাচ্ছি এই মিলিমিটারকে সেন্টিমিটারে রূপদান করব। তাহলে যেহেতু আমাকে যেতে হবে এখন নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় এগুলো দিয়ে করতে হবে ভাগ। তাহলে ভাগটা আমরা কীভাবে করব? মিলি থেকে সেন্টি দিয়ে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে। 10 মানে শূন্য কয়টা? একটা শূন্য হলে একটা সংখ্যার পরে দশমিক স্থাপন করব, অর্থাৎ 9876543। এটা হয়ে গেলে এখন সেন্টিমিটার। যদি আমি চাই এটাকে ডেসি বানাবো, তাহলে সেন্টি হতে ডেসি দিকে যেতে আরও একটা শূন্য স্থাপন করতে হবে, অর্থাৎ দশমিকটা আরও এক ঘর বাম দিকে আসবে। তার মানে 9876543 এত ডেসিমিটার। সহজ পদ্ধতি হচ্ছে, যখন আমি নিচ থেকে উপরের দিকে যাব, দশমিকটা ভ্রমণ করবে বাম দিকে। যখন আমি নিচ থেকে উপরের দিকে যাব, তখন এই দশমিকটা ভ্রমণ করবে বাম দিকে। আর যখন আমি উপর থেকে নিচের দিকে নামবো, দশমিক তখন যাবে ডান দিকে। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে যে কোনো একক কনভার্সন আমরা এখন তোমাদেরকে শেখাবো। যখন নিচের একক থেকে উপরের একক দিকে যাবে, তখন দশমিকটা বাম দিকে ভ্রমণ করবে। আর যখন উপরের একক থেকে নিচের একক দিকে আসবে, তখন দশমিকটা ডান দিকে ভ্রমণ করবে। এবার আসো আমরা এই টেকনিক ফলো করে কিভাবে আমরা যে কোনো এই একককে আমরা পরিবর্তন করতে পারি। ধর আমি লিখলাম 986.4, এটা দিলাম এত ডেকামিটার। আমি এটা দিলাম এত ডেকামিটার। আমি চাচ্ছি এই ডেকামিটারকে সেন্টিমিটারে পরিণত করব। আমি চাচ্ছি ডেকা থেকে কোথায় আসবো? সেন্টিতে। তাহলে এই ডেকা থেকে সেন্টি পর্যন্ত শূন্য কয়টা? 1, 2, 3। তার মানে ডেকা হতে সেন্টি পর্যন্ত আসতে হলে আমাদেরকে 1টা 10, 2টা 10, 3টা 10 আমাদেরকে ব্যবহার করতে হবে। 3টা 10 মানে হচ্ছে কি? 3টা 0। তাহলে 3টা 0, যেহেতু আমি উপর থেকে নিচে আসতেছি, উপর থেকে নিচে আমার দশমিক ভ্রমণ করবে কোন দিকে? ডান দিকে। তার মানে এটা ডান দিকে 3 ঘর যাবে। যেহেতু 3টা 0 ডেকা হতে সেন্টি পর্যন্ত, 3টা 10 মানে হচ্ছে কি? 3টা 0, এর মানে হচ্ছে কি? আমার দশমিকটা ডান দিকে 3 ঘর সরে যাবে। আমি যদি লিখি এই যে দশমিক 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে প্রথম ঘর হচ্ছে 4, পরেরটা 0, এই দশমিকটা এখানে এসে পৌঁছাবে। বাকিগুলো যেভাবে ছিল সেভাবে লিখে দিই। তাহলে এটা হয়ে গেল এত সেন্টিমিটার। যে কোনো উপর থেকে নিচে আমাকে যেতে হলে যদি আমি এই হেক্টর থেকে মিটার আসতে চাই, কয়টা 10? 1টা 2টা 10। তার মানে শূন্যটা দশমিকটা ডান দিকে 2 ঘর চলে যাবে। যেহেতু আমরা ডেকা হতে সেন্টিমিটার এসেছি, তার মানে এই ডেকা হতে সেন্টিমিটার পর্যন্ত 3টা 0, 1টা 2টা 3টা 0। তার মানে আমাদের দশমিকটা 3টা ঘর ডান দিকে যাবে, অর্থাৎ 1 ঘর, 2 ঘর, 3 ঘর। যেহেতু এই পাশে কিছু নেই, আমরা 2-এর জায়গায় এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, অর্থাৎ এই 986, এই যে 4 আর 2টা 0 0 দিয়ে 0.0। চলো আমরা আরও একটা এক্সাম্পল আমরা করি। আমি লিখলাম 567.8.23। আমি লিখলাম এটা কিলোমিটার। আমি চাচ্ছি কিলোমিটার থেকে ডেসিমিটারে আমি স্থানান্তর করব। আমি চাচ্ছি 678.23 কিলোমিটারকে ডেসিমিটারে রূপদান করব। তাহলে এই কিলো হতে
ডেসি পর্যন্ত শূন্য কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কিলো থেকে এই ডেসি পর্যন্ত চারটা শূন্য রয়েছে। তার মানে আমার এই দশমিকটা ডান দিকে 4 ঘর চলে যাবে, যেহেতু যখন একক উপর থেকে নিচের দিকে আসবে দশমিকের ভ্রমণ হবে ডান দিকে। যতটা শূন্য ওভারকাম করে তাকে আসতে হবে ততটা শূন্য বা ততটা ঘর দশমিকটা ডান দিকে যাবে। তার মানে আমরা লিখি দশমিক একটা, এক ঘর, দুই ঘর, 1 2, যেহেতু কয় ঘর? 1 2 3 4, 4 ঘর যাবে, 1 2, তাহলে দশমিকটা চলে আসবে এইখানে, আর বাইগুলো বসে গেল 8 7 6। তাহলে আমি যদি 678.23 কিলোমিটারকে ডেসিমিটারে পরিণত করি তবে তার মান হবে 6782300.0, অর্থাৎ এই দশমিকটা এইদিকে 4 ঘর ভ্রমণ করলে, যে 1 ঘর, 2 ঘর, এরপর 3 ঘর, 4 ঘর। তাহলে প্রথম ঘর 2 বসলো, দ্বিতীয় ঘর 3 বসলো, যেহেতু 3 আর 4 কিছু নেই এই জন্য এখানে 2টা শূন্য আসলো। এটা হচ্ছে আমরা উপর একক থেকে নিচের এককে যাওয়ার ইউনিট কনভার্সনের নিয়মাবলী। এবার আসো আমরা উল্টোটা করব। দেওয়া হলো 823.96, ধরো এটা দেওয়া আছে সেন্টিমিটার, আমি চাচ্ছি এটাকে কিলোমিটার বানাবো। 823.96 সেন্টিমিটারকে আমি চাচ্ছি কিলোমিটারে পরিণত করব। তাহলে আমরা যেহেতু এখন নিচ থেকে উপরের দিকে যাব তাহলে করতে হবে ভাগ, আর ভাগ মানে হচ্ছে কি দশমিকটা বাম দিকে সরে আসবে। তাহলে সেন্টিমিটার থেকে কিলোমিটার পর্যন্ত শূন্য কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আমাদের এই দশমিকটা বাম দিকে 5 ঘর সরে আসবে। তাহলে কীভাবে হবে? 1 2 3 4 5 ঘর সরে আসবে, যেহেতু এখানে কিছু নেই এখানে দিতে হবে 0। তার মানে দাঁড়াবে এরকম 9 3 2 8 0 0। এখানে আমাদের দশমিকটা 5 ঘর আসলে, যে 5 ঘর, এই যে 5 ঘর পরে এদিকে আসার পরে দশমিকটা স্থাপন করা হলো। অর্থাৎ আমি যদি নিচের ইউনিট থেকে উপরের ইউনিটের দিকে যাই দশমিকটা বাম দিকে ভ্রমণ করবে, যতগুলো শূন্য এখানে থাকবে ততগুলো ঘর সে ঠিক বাম দিকে চলে আসবে। আসো আমরা আরেকটা এক্সাম্পল আমরা করে দেখি। আমি চাচ্ছি 2.6793 মিলিমিটারকে হেক্টোমিটারে পরিণত করার জন্য। যেহেতু আমি নিচ থেকে উপরের দিকে যাব তাহলে করতে হবে ভাগ, ভাগ মানে হচ্ছে দশমিকের ভ্রমণ হবে বাম দিকে। তাহলে এই মিলি পর্যন্ত হেক্টা কয়টা শূন্য? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শূন্য। তার মানে এই দশমিকটা বাম দিকে 5 ঘর আসবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। যেহেতু এখানে কিছু নেই আমরা দিব 0। এই দশমিকটা তখন এই জায়গাতে চলে আসবে। তাহলে আমরা লিখব কি 3 9 7 6, এই 2 0 1 2 3 4টা, 1 2 3 4টা দশমিকটা এখানে স্থাপন করব। তাহলে আমরা যদি মিলিমিটারকে হেক্টোমিটারে রূপান্তর করি এই পদ্ধতিতে আমরা কি করতে পারবো? এই মিলিমিটারকে হেক্টোমিটারে রূপান্তর করতে পারবো। তাহলে আজ আমরা তোমাদের যে পদ্ধতি শিখালাম যদি তুমি তা বিশেষ করে এই চারটা মনে রাখতে পারো তবে তুমি যে কোনো ধরনের ইউনিট কনভার্সন ক্যালকুলেটর ছাড়া তুমি করে ফেলতে পারবে। বিশেষ করে যারা 5ম থেকে 8ম শ্রেণীতে পড়াশোনা করো তারা এই ইউনিট কনভার্সন নিয়ে অনেক বিপাকে থাকো। তো তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে কি এই চারটা মুখস্থ রাখবে। আমরা যে পদ্ধতি শিখালাম দশমিকটা এই কীভাবে ডান দিকে যাবে কীভাবে বাম দিকে যাবে এটা যদি তুমি মনে রাখতে পারো তুমি ক্যালকুলেটর ছাড়া একেবারে চোখের পলকেই কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি ইউনিট কনভার্সন করে ফেলতে পারবে। আজকে এতটুকুই। আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।